মেনেও নেয়, সেক্ষেত্রে আমাদের কোনো একটি ভাইকে হয়রানি করা পর্যন্ত আমাদের আন্দোলন থেকে হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত এখানে কোনো বিচার আসার কোনো পথ নেই। এই যে শহীদরা এতজন মানুষ মারা গিয়েছে, এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এইভাবে মানুষকে পাখির মতো গুলি করে নির্যাতন করে মারা হয়েছে, ছাত্রদেরকে এভাবে মারা হয়েছে, আমরা এখানে আন্দোলন আমাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য এরা মাঠে নেমেছে। সুতরাং এই দায়ভার, এই মৃত্যুর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, এই মৃত্যুর দায়ভার সরকারকে নিতে হবে, এই মৃত্যুর দায়ভার যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণের টাকা দিয়ে যে বুলেট কেনা হয়েছে, সেই বুলেটকে আমাদের কেনা হয়েছে মায়ানমারের যারা হচ্ছে বিভিন্ন বহিরাগত সন্ত্রাসী মারার জন্য, কিন্তু এই বুলেট আমার ভাইকে মারার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটি প্রত্যেকের হিসাব আমাদেরকে দিতে হবে। আপনাদের এই আন্দোলনকে আচ্ছা, একটি বিষয় যে আগামী কালকে একটা শুনানির ডেট আছে, আমাদের জায়গা থেকে স্পষ্ট করি, আমরা প্রত্যেক দিনের কর্মসূচিটি আমরা সকল সমন্বয়করা বসে একসাথে করি। যেমনভাবে আমরা গতকালকে আসলে আমাদের যে 8 দফা, আমরা এই যে আমাদের সহযোদ্ধা নাহিদকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা নাহিদ আন্দোলন যেটা হয়েছে সেটা ঘোষণার সাথে সাথে আমাদের যেভাবে হয়রানি নিপীড়ন করা হচ্ছে এগুলো বন্ধ হয়। আমাদের ইন্টারনেট ক্র্যাকডাউনের কারণে, ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে যেহেতু আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি নাই, এটা প্রেস রিলিজের একটা বিকল্প, এটা প্রেস রিলিজের একটা বিকল্প। এত কথা বলা যাবে না, কথা কম বলেন।